আপনি কি জানেন, যখন পৃথিবীর সব দরজা আপনার জন্য একে একে বন্ধ হয়ে যায়, যখন চারপাশের মানুষগুলো আপনাকে অবজ্ঞার চোখে দেখে আর পকেটে এক পয়সাও থাকে না, তখন কেবল একজনের দরজাই খোলা থাকে। তিনি হলেন আরশের মালিক, মহান আল্লাহ তাআলা। আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, এটি হৃদয়ের গভীর থেকে আসা এমন এক সত্য যা শুনলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হবে। এটি এক নিঃস্ব মায়ের আল্লাহর উপর অগাধ বিশ্বাসের এমন এক অলৌকিক কাহিনী যা আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। এক নিঝুম অন্ধকার রাত, গ্রামের শেষ প্রান্তে এক জীর্ণ শীর্ণ ভাঙা কুঁড়ে ঘর। সেই ঘরের ভেতরে জ্বলে থাকা ছোট্ট একটি প্রদীপের শিখা যেন বাতাসের সাথে যুদ্ধ করে টিকে আছে। ঘরের ভেতরে এক অসহায় নারী, নাম তার আমিনা। আমিনা আজ ৩ বছর হলো বিধবা হয়েছেন। তার সম্বল বলতে আছে শুধু ৩টি ছোট ছোট অবুঝ সন্তান। আমিনার জীবনটা এক দীর্ঘ সংগ্রামের নাম। দিনমজুরি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। কিন্তু গত কয়েকদিন ধরে আমিনার ঘরে উনুন জ্বলেনি। আমিনার শরীরটা বড্ড অসুস্থ, প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখের কোণে জমে আছে রাজ্যে ক্লান্তি। কিন্তু তার চেয়েও বড় কষ্ট তার বুকের ভেতরে, কারণ তার ৩টি সন্তান আজ ২ দিন ধরে এক দানাও মুখে দিতে পারেনি। ছোট ছেলেটি মায়ের আঁচল ধরে বারবার বলছে, মা, ও মা, খুব খিদে পেয়েছে, কিছু কি নেই খাবার? আমিনা উত্তর দিতে পারেন না, শুধু তার চোখের পানি টপ টপ করে পড়ে সন্তানের মাথায়। তিনি জানেন ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই। প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়েছিলেন সাহায্যের জন্য, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। কেউ বলেছে কাল এসো, কেউ আবার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। দুনিয়ার মানুষ যখন এমন নির্দয় হয়, তখন সেই অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল কেবল আল্লাহ। আমিনা টলমল পায়ে উঠে অজু করলেন। তিনি জানতেন এই মুহূর্তে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না, যদি না আসমানের মালিক দয়া করেন। তিনি জীর্ণ জায়নামাজটি বিছিয়ে সিজদায় লুদিয়ে পড়লেন। তার কান্নার শব্দ ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। হে আল্লাহ, তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দাতা। আমি তো তোমার নগণ্য এক বান্দা। আমার সন্তানদের ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না। তুমি যদি আমাদের না খাওয়াও, তবে আমাদের কে খাওয়াবে? আমিনার এই আকুতি যেন আরশ কাঁপিয়ে দিচ্ছিল। তিনি দীর্ঘক্ষণ ধরে কাঁদলেন। তার জায়নামাজ চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেল। কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল, যেন কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, আমিনা, ভয় পেও না, আমি আছি। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির মাঝে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। আকাশ চিরে বিদ্যুৎ চমকাতে শুরু করল। প্রচণ্ড মেঘের গর্জনার সাথে শুরু হলো তুফানি বৃষ্টি। বাতাসের ঝাপটায় আমিনার ভাঙা ঘরের জানালাগুলো দড়াম দড়াম করে আছাড় খাচ্ছিল। বাচ্চারা ভয়ে মাকে জড়িয়ে ধরল। আমিনা তাদের বুকে আগলে রেখে বলতে লাগলেন, ভয় পেও না বাবারা, আল্লাহ আমাদের সাথেই আছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। ঝড় যখন চরম পর্যায়ে, ঠিক তখনই সেই নিঝুম রাতে আমিনার দরজায় কেউ একজন জোরে কড়া নাড়ল। খট খট খট। আমিনা চমকে উঠলেন। এই মাঝরাতে এই প্রচণ্ড ঝড়ে কে আসতে পারে তার দরজায়? তিনি ভয়ে ভয়ে দরজার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির শো শো শব্দ শোনা যাচ্ছিল। আমিনা আবার জিজ্ঞেস করলেন, কে আপনি? এবারও নিস্তব্ধতা। আমিনা সাহস সঞ্চয় করে দরজার খিলটা খুললেন। বাইরে ঘুটঘুট অন্ধকার, শুধু বিদ্যুতের আলোয় দেখা গেল দরজার ঠিক সামনে একটি বড় কাপড়ের থলে পড়ে আছে। আমিনা অবাক হয়ে চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। শুধু দেখলেন দূর অন্ধকারে কেউ একজন দ্রুত হেঁটে চলে যাচ্ছে। আমিনা সেই ভেজা থলেটি ঘরের ভেতরে টেনে আনলেন। থলেটি বেশ ভারী। তিনি যখন থলের মুখটি খুললেন, তার চোখ বিস্ময়ে ভরো হয়ে গেল। থলের ভেতরে প্রচুর পরিমাণে চাল, ডাল, আটা, তেল, এমনকি কিছু ফলমূলও রাখা আছে। আর সবকিছুর নিচে একটি ছোট্ট খাম, যাতে বেশ কিছু টাকা। আমিনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন না এই বৃষ্টির রাতে কে এই ফেরেশতার মতো মানুষটি এসে তাকে সাহায্য করে গেল। তিনি কি কোনো মানুষ, নাকি আল্লাহর পাঠানো কোনো বায়েবী রহমত? আমিনা সাথে সাথে আবার সিজদায় লুটিয়ে পড়লেন। কৃতজ্ঞতার অশ্রুতে তার গাল ভিজে গেল। তিনি বুঝতে পারলেন, যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়, তখন আসমানের মালিক তার কুদরতের দরজা খুলে দেন। কিন্তু আমিনা জানতেন না, এই খাবারের থলের পেছনে লুকিয়ে আছে এক অভাবনীয় রহস্য। এই লোকটিকে আল্লাহ কিভাবে এখানে পাঠালেন? কেনই বা তিনি নিজের পরিচয় না দিয়ে চলে গেলেন? শহরের এক বিলাসবহুল অট্টালিকা। যে মানুষটি বৃষ্টির রাতে আমিনার দরজায় খাবারের থলে দিয়ে এসেছিলেন,
তিনি হলেন এই শহরের নামকরা এক ধনী ব্যবসায়ী। তার অগাধ সম্পত্তি, নামডাক, কিন্তু মনের গহীনে তার কোনো শান্তি ছিল না। সেই রাতে তিনি যখন নিজের নরম বিছানায় ঘুমানোর চেষ্টা করছিলেন, হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল আগুনের গহ্বর, আর সেই আগুনের মাঝখান থেকে 3টি ছোট ছোট শিশু আর্তনাদ করছে। তাদের পাশেই এক নারী আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। হঠাৎ এক নুরানি অবয়বের মানুষ তার সামনে এসে দাঁড়ালেন। সেই মানুষের মুখমণ্ডল দেখা যাচ্ছিল না, যেন এক শুভ্র জ্যোতিতে ঢাকা। তিনি গম্ভীর স্বরে বললেন, ওহে দুনিয়ার মোহে অন্ধ ব্যবসায়ী, তুমি কি জানো তোমার প্রতিবেশীর ঘরে আজ শিশুরা না খেয়ে কাঁদছে? তুমি যদি এখনই তাদের কাছে রিজিক না পৌঁছে দাও, তবে এই আগুনের লেলিহান শিখা তোমার দুনিয়া ও আখেরাত জ্বালিয়ে ছারখার করে দেবে। ব্যবসায়ী ভয়ে ঘামতে ঘামতে ঘুম থেকে জেগে উঠলেন। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল। তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের ভাড়ার ঘর থেকে সবচেয়ে ভালো খাবারগুলো বস্তায় ভরলেন। বৃষ্টি আর ঝড়ের তোয়াক্কা না করে তিনি পাগলের মতো বেরিয়ে পড়লেন। তিনি চিনতেন না আমিনার ঘর কোথায়, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমিনার দরজায় খাবারগুলো রেখে আসার পর তিনি যখন বাসায় ফিরলেন, তখন তার মনে এক অনাবিল শান্তি অনুভূত হল। পরদিন সকালে সেই ব্যবসায়ী আবার সেই গ্রামের দিকে রওনা হলেন। তার মনে এক তীব্র ব্যাকুলতা কাজ করছিল যে সেই অসহায় পরিবারটি আসলে কারা। তিনি আমিনার ঘরের সামনে এসে দাঁড়ালেন। দেখলেন আমিনা তার সন্তানদের মুখে পরম মমতায় খাবার তুলে দিচ্ছেন। আমিনা যখন সেই ধনী ব্যবসায়ীকে দরজায় দেখলেন, তিনি সাথে সাথে চিনতে পারলেন। ব্যবসায়ী আমিনার সামনে এসে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, বোন, আমাকে মাফ করবেন। আমি এতদিন আমার পাশের মানুষের খবর রাখিনি। আল্লাহ আমাকে আপনার মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন। আমিনা অবাক হয়ে শুনছিলেন। ব্যবসায়ী বলতে লাগলেন, আমি স্বপ্নে দেখেছি এক অলৌকিক নির্দেশ। আমি বুঝেছি আমার এই ধন সম্পদ আসলে আমার নয়, এগুলো অসহায় মানুষের আমানত, যা আমি এতদিন আটকে রেখেছিলাম। আজ থেকে আপনার সন্তানদের দায়িত্ব আমার। আপনি আর কোনোদিন অভাবের কষ্টে চোখের পানি ফেলবেন না। আমিনা ডুকরে কেঁদে উঠলেন। তিনি কাঁপানো কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি তো তোমার কাছে শুধু একবেলার খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদের সারা জীবনের ব্যবস্থা করে দিলে। তোমার মহিমা কতই না অপার্থিব। এই ঘটনার পর আমিনার জীবন পুরোপুরি বদলে গেল। তিনি আর সেই অসহায় মা রইলেন না। তার সন্তানরা স্কুলে যেতে শুরু করল, তার ঘরে এখন আর অভাব নেই। কিন্তু আমিনা তার সেই জীর্ণ জায়নামাজটি আজও আগলে রেখেছেন। তিনি প্রতিদিন সেখানে বসে কাঁদেন আর বলেন, দুনিয়ার মানুষের কাছে অভাবের কথা বললে অপমানিত হতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি দুহাত ভরে দান করেন। এখন আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজ কোনো না কোনো বিপদে আছেন, যাদের মনে হচ্ছে বেঁচে থাকার কোনো পথ নেই, তারা কি একবার আমিনার মতো নিজের সবটুকু ভার আল্লাহর উপর ছেড়ে দিতে পারেন না? আমরা কেন দুনিয়ার মানুষের কাছে হাত পাতি? কেন সামান্য বিপদে আমরা আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি? একবার ভাবুন তো, যে আল্লাহ সমুদ্রের তলদেশে থাকা মাছের রিজিকের ব্যবস্থা করেন, যে আল্লাহ পাথরের ভেতরে থাকা ক্ষুদ্র পোকাকে না খাইয়ে রাখেন না, তিনি কি আপনাকে একা ছেড়ে দেবেন? কণ্ঠস্বর আজ ভারী হয়ে আসছে। এই দুনিয়ার জীবন খুবই ছোট, আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর উপর ভরসা করার এই যে আশ্চর্য ফল, এটি আপনাকে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই মুক্তি দেবে। আমার প্রিয় বন্ধুগণ, নিজের চোখের পানিগুলো দুনিয়ার মানুষের সামনে ফেলবেন না, বরং সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফেলুন। তার কাছে চান, তিনি দেবেন। তিনি তো দয়ার সাগর। আমিনার বিশ্বাস আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আমরাও আমাদের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিই। কষ্টের পর যেমন স্বস্তি আসে, অন্ধকারের পর যেমন আলো ফোটে, তেমনি সব পরীক্ষার পর আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ আমাদের সবাইকে কেবল তার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন।